নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় মূলা নক্ষত্র, ধনু রাশি। আপনাদের সামনের দিনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কিছু কিছু পরিবর্তন আপনার পক্ষে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন এই বিষয়টি যেমন কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব, একই রকমভাবে পথ চলার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু থামতে হবে এই বিষয়টিও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে বলে নেব মূলা নক্ষত্রের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক। আপনি যদি আপনার শক্তি এবং আপনার দুর্বলতা এই দুটি বিষয় সম্বন্ধে পরিষ্কার জানেন, সেক্ষেত্রে কিন্তু পথ চলা আপনার জন্য অনেক বেশি সহজ হবে, এটাই আমার প্রত্যাশা। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলিনি, এই ধরনের অনুষ্ঠান থেকে একটা স্থূল বিচার বা সার্বিক আলোচনায় আমরা আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চলে আসবো মূল আলোচনায়। মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু এবং মূলা নক্ষত্র ধনু রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। তাহলে এখানে এই যে ধনু রাশি অর্থাৎ বৃহস্পতির প্রভাব সেটি এই নক্ষত্রের মধ্যে রয়েছে এবং কেতুর ইম্প্যাক্ট সেটাও এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে একটা কথা এখান থেকে বোঝা যায়, আধ্যাত্মিকতার কারক গ্রহ হিসেবে আমরা কেতুকে জানি এবং নৈসর্গিক শুভগ্রহ বা গুরুদের গুরু হিসেবে আমরা বৃহস্পতিকে জানি। সুতরাং মূলা নক্ষত্রের মানুষজন যে আধ্যাত্মিকভাবে সচেতন হবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর এইরূপ একটি নক্ষত্রের মানুষের প্রধান যেসব বৈশিষ্ট্য বা ইতিবাচক দিক হচ্ছে, সেটি হচ্ছে নাম্বার ওয়ান, এরা ভীষণ রকম ইতিবাচক এবং অনুসন্ধিৎসু মন এদের মধ্যে প্রখর থাকে। প্রত্যেকটা বিষয়ের উপর কিউরিসিটি সেটা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। মূলা অর্থাৎ মূল অর্থাৎ অনুসন্ধান, যে কোনো বিষয়ের গভীরে গিয়ে সেখান থেকে সঠিক নিষ্কর্ষ বের করার ক্ষমতা সেটি কিন্তু মূলা নক্ষত্রের মানুষের মধ্যে পর্যাপ্তভাবে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সত্য প্রকাশ করতে সবসময় উৎসাহী। সত্য সে যতই কঠিন হোক না কেন, সেই সত্য এরা যেমন শুনতে পছন্দ করে, একই রকমভাবে মুখের উপর সত্য কথা বলতে এরা ভীষণ রকম পছন্দ করে থাকে। মিথ্যার আশ্রয় মূলা নক্ষত্রের মানুষ কিন্তু স্বাভাবিক অর্থে গ্রহণ করতে পারে না। প্রবলভাবে আধ্যাত্মিক সচেতনতা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। অপর মানুষের জন্য কিছু করার চেষ্টা সেটি কিন্তু মূলা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে যদি কেউ মূলা নক্ষত্রের রয়েছে, সে কিন্তু পরিবারের সবাইকে খুশি করার জন্য যথেষ্ট তৎপর থাকবে, নিজের দিকটা খুব বেশি খেয়াল রাখবে না। এটি হচ্ছে মূলা নক্ষত্রের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম। কঠিন পরিস্থিতিতে বা সংকট সময়ে এরা কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারে। পরিস্থিতি গভীর হয়ে যাচ্ছে কিন্তু ভেতরে ঝড় উঠলেও বহিঃপ্রকাশ সেটা কিন্তু সেই অর্থে দেখতে পাওয়া যায় না। সংকট সময়ে কিভাবে সংকটের মোকাবেলা করতে হবে তার জন্য সঠিক প্ল্যানিং সেটা করতে এই নক্ষত্র কিন্তু তৎপর। যে কোনো পরিস্থিতি বা যে কোনো সম্পর্ক যখন ভেঙে যায় এরা কিন্তু ভেতরে ভেতরে ভীষণ রকম কষ্ট পায়, কিন্তু এই কষ্টের বহিঃপ্রকাশ সেই অর্থে দেখতে পাওয়া যায় না। সেটি লাভ রিলেশনশিপের ক্ষেত্রেই হোক অথবা দাম্পত্য জীবনেই হোক, ভেতরে ঝড় উঠলেও বহিঃপ্রকাশের ক্ষেত্রে এদের বেশ কিছু প্রতিবন্ধকতা এরা নিজেরাই ক্রিয়েট করে ফেলে। এবং অনেক সময়ই এই নক্ষত্রের মানুষ নিজেই মনে করে সম্পর্ক বা দাম্পত্য জীবনে প্রবলেমের কারণ বোধহয় তিনি, তাই কিছুটা হীনমন্যতায় ভুগতে থাকে এই নক্ষত্রের মানুষজন। ভীষণ রকম স্বাধীনচেতা মানসিকতা মূলা নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। কারো অধীনে থাকা বা কারো আন্ডারটেকিং হয়ে কাজ করার ক্ষেত্রে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, বরং এই নক্ষত্রের মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে যখন নিজের খেয়াল খুশি মতো কাজ করতে পারে। এবং এই নক্ষত্রের মানুষকে যদি ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়া যায় তাহলেই কিন্তু এদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এদের যে কর্মক্ষমতা সেটি 100% প্রকাশ পেতে পারে। এর বাইরে আরও একটি গভীর বিষয়ে এই নক্ষত্রের মানুষের ইতিবাচক দিক রয়েছে, সেটি হচ্ছে শক্ত বা ভেরি স্ট্রং মানসিকতা। এরা দুর্বল এটি কিন্তু কখনোই বলা যাবে না। হ্যাঁ, হতে পারে পরিস্থিতির চাপে মূলা নক্ষত্রের মানুষের জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতা চলে আসছে, কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা সেটি কিন্তু মূলা নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। পরিস্থিতি যতই কঠিন বা কঠোর হোক না কেন, ময়দান ছেড়ে পালিয়ে যাব এই ধরনের মেন্টালিটি
সেটা কিন্তু মূলা নক্ষত্রের মানুষের মধ্যে একেবারেই দেখতে পাওয়া যায় না। তবে এইরূপ একটি নক্ষত্রের মানুষের মধ্যেও কিন্তু বেশ কিছু নেগেটিভিটি রয়েছে, আর এই দুর্বলতাগুলি যদি আপনি নিজে চিনতে পারেন সেগুলিকে কিন্তু আপনি মেরামত করার চেষ্টা ডেফিনেটলি করতে পারবেন। নাম্বার ওয়ান, মুখের উপর স্পষ্ট কথা বলে দেওয়া। এই যে মুখের উপর স্পষ্ট কথা বলে দেওয়ার জন্য এরা নিজেরাই নিজেদের শত্রু এটা তৈরি করে ফেলে। পরিস্থিতি গম্ভীর, কিন্তু সেই গম্ভীর পরিস্থিতির কারণ হিসেবে যদি অন্য কেউ থাকে তাহলে কিন্তু তার দোষ ত্রুটি তার সামনেই প্রকাশ করে দেবে। তার ফলে কিন্তু অন্যান্য মানুষজন এদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। অত্যন্ত ঝুঁকিবহুল সিদ্ধান্ত নিতে কিন্তু এই নক্ষত্রের মানুষরা এক্সপার্ট। স্বাভাবিক অর্থে ধনু রাশিতে এই নক্ষত্র থাকার জন্য বৃহস্পতির প্রভাব এই রাশির মধ্যে রয়েছে, কিন্তু এরা বৃহস্পতির প্রভাব অর্থাৎ জ্ঞান এই বিষয়টাকে যতটা নিজের মধ্যে রয়েছে তার বাইরে কিছু প্রকাশ করার চেষ্টা করে। তার ফলে অতিরিক্ত রিস্ক, অতিরিক্ত ঝুঁকিবহুল কাজ, সেই ধরনের কাজে এরা স্বাচ্ছন্দ্য অনুভব করে। জীবনে আপস অ্যান্ড ডাউন সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এদের জীবনে হঠাৎ হঠাৎ করে বাধা এই বিষয়টি চলে আসে। গোপন শত্রুরা কিন্তু এদের পেছনে অ্যাক্টিভ অবস্থায় সব সময় কাজ করতে থাকে। তার কারণ হচ্ছে এরা যেহেতু মুখের উপর স্পষ্ট কথা বলে দেয়, তাই অনেক সময়ে পরিবারেই এদের শত্রু এই বিষয়টি তৈরি হয়ে যায়। সেই শত্রু ছেলে মেয়ে সন্তান স্বামী স্ত্রী যে কেউ হতে পারে। স্বাভাবিক অর্থে মূলা নক্ষত্রের মানুষরা কিন্তু একটু অবহেলিত এটি কিন্তু বলা যেতে পারে, এবং তার কারণ হিসেবে সেটা হচ্ছে এদের অতিরিক্ত স্পষ্টবাদিতা, মুখের উপর সত্য কথা বলে দেওয়া, এবং পারিবারিক মূল্যবোধ সেটাকে এরা অধিক গুরুত্ব দেয়। তার ফলে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দেওয়ার পরেও পরিবারের জন্য অতিরিক্তভাবে এই অতিরিক্ত ভাবা সেটি কিন্তু পরিবারের অন্যান্য মানুষজন যথাযথভাবে নেয় না। আক্ষরিক অর্থে মূলা নক্ষত্রের মানুষ কিন্তু ফ্যামিলির জন্য, বাট সময়ে ফ্যামিলির অন্যান্য মানুষজন বা অফিসের কলিগ তারা একে ব্যবহার করে দূরে সরিয়ে দেয়। তার ফলে কিন্তু এরা মানসিক আঘাত এটি ভীষণ রকম পায়। এপ্রিল মে এই 2 মাসে কিন্তু মূলা নক্ষত্রের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। সবচেয়ে ভালো যে পরিবর্তন আসবে সেটি হচ্ছে গোপনে এদের কর্মক্ষেত্রে পদোন্নতি এই বিষয়টি হওয়ার যোগ বর্তমান সময়ে প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আপনি মূলা নক্ষত্রের মানুষ, আপনি আশা করেননি যে আপনার কর্মক্ষেত্রে কোনো ধরনের প্রমোশন হতে পারে, কিন্তু আকস্মিক অর্থে এপ্রিলের মাঝামাঝি সময়ে আপনার প্রমোশন হওয়ার রাস্তা সেটি কিন্তু তৈরি হতে পারে। বর্তমান সময়ে আপনাকে পারফেক্ট কাজ এটি কিন্তু করে যেতে হবে। আপনি প্রত্যাশা রাখুন বা নাই রাখুন, নিজের কাজকে যথাযথভাবে করলে এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে প্রমোশনের একটা রাস্তা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। দ্বিতীয় নম্বর, কর্মক্ষেত্রে আরও একটি গুরু দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতে হবে। আপনি আশা করছেন না যে আপনার উপর নতুন কোনো ধরনের দায়িত্ব আসতে পারে, কিন্তু মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের শুরুতেই আপনার কাছে নতুন দায়িত্ব আসতে চলেছে। সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করার রাস্তা সেটি আপনাকে বের করতে হবে। পরিস্থিতি কিন্তু কর্মক্ষেত্রে একটু জটিল থাকতে পারে। আপনার কলিগ, আপনার সহকর্মীরা এই সময়ে কিন্তু আপনাকে খুব একটা সাথ দেবে না, কিন্তু এই পরিস্থিতিতে আপনি আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে কাজ, সেই কাজকে সুচারুরূপে করে বসের সুনজরে আসতে পারেন। সুতরাং এখন কর্মক্ষেত্রে ফুললি কনসেন্ট্রেশন ধরে রাখার দায়িত্ব সেটি কিন্তু একান্তভাবে আপনার। এপ্রিল মে মাসে কিন্তু কোনো একটি আধ্যাত্মিক ট্যুরে যাওয়ার সম্ভাবনা সেটি আপনাদের বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সেই ট্যুর 2 দিন 4 দিনের বেশি হবে না, কিন্তু ছোট্ট একটা ট্যুর সেটা আপনাদের কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হবার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। স্বাভাবিক অর্থেই মূলা নক্ষত্রের মানুষ চটজলদি কোনো ডিসিশন বা সিদ্ধান্তে আসেন না। আপনাদের মধ্যে যে কোনো বিষয়কে মন্থন করার একটি অদ্ভুত ক্ষমতা সেটি রয়েছে, বাট আপনার হাতে যদি বর্তমান সময়ে কিছু অর্থ রয়েছে সেটা এপ্রিলে আপনি কোনো একটি সেফ জায়গায় ইনভেস্ট করুন। সেফ জায়গা বলতে অতিরিক্ত ঝুঁকিবহুল জায়গায় কিন্তু ইনভেস্ট করা বর্তমান সময়ে আপনার জন্য ফ্রুটফুল হবে না। সুতরাং কোনো একটি সেফ জায়গায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যদি আপনি ইনভেস্ট করেন ভালো রিটার্ন পাবেন, আর সেটার জন্য এপ্রিল মে এই 2 মাস একেবারে আদর্শ এটা বলা যেতে পারে। আপনাদের সেলফ কনফিডেন্স এটি কিন্তু বর্তমানে অনেকটা হাইলি থাকতে চলেছে, এবং সময় যত এগিয়ে যাবে আপনার কনফিডেন্স লেভেল ততটাই কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। আর এই কনফিডেন্সকে
পাথেয় করে আপনি আপনার আগামী দিনকে অনেক বেশি সুচারুভাবে চালিত করতে পারবেন। সুতরাং এই জায়গাতে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। হঠাৎ করে বিবাহ যোগ সেটি কিন্তু মূলা নক্ষত্রের জীবনে তৈরি হতে পারে। আকস্মিকভাবে কোনো বিবাহের খবর আপনার কাছে চলে আসতে পারে। আপনার বয়স হয়ে গেছে, আপনি হয়তো সেইভাবে নিজের বিবাহের জন্য তৎপর না, কিন্তু কোনো একটি সূত্র থেকে বিবাহের জন্য আপনার কাছে কোনো খবর সেটা আসার সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি হওয়ার যোগ সেটি এপ্রিল মে এবং জুন মাসের প্রথম সপ্তাহ বলা যেতে পারে চলে আসতে শুরু করেছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এপ্রিলের শেষ দিক থেকে বেটার টাইম এটা বলা যেতে পারে। যে কোনো ধরনের বিজনেস আপনারা এপ্রিলের শেষ দিকে শুরু করার চেষ্টা করলে ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আসবে। যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত, বর্তমান সময়ে কিন্তু পার্টনারশিপে একটা ব্রেকআপের মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কিন্তু আপনাকেই এই ব্রেকআপ রোধ করতে হবে। কারণ এখন যদি আপনি আপনার পার্টনারশিপ ব্যবসাকে ভেঙে দেন সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। পরিস্থিতি হয়তো একটু জটিল অবস্থায় রয়েছে, কিন্তু সমাধানের রাস্তা সেটি বর্তমান সময়ে আপনাকেই বের করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবচেয়ে প্রথমেই কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব আপনার উপর আসতে চলেছে, সেই দায়িত্বকে গ্রহণ করতে হবে। আপনি যদি পিছু হটে যান সেক্ষেত্রে কিন্তু প্রমোশনের রাস্তা বা স্যালারি ইনক্রিজ হওয়ার রাস্তা সেটি আপনি নিজেই নষ্ট করে ফেলতে পারেন। বর্তমান সময়ে ফ্যামিলির কোনো মানুষের জন্য আপনার আর্থিক ক্ষতির একটা জায়গা সেটি দেখতে পাওয়া যায়। ফ্যামিলির কোনো মানুষ বর্তমান পরিস্থিতিতে হসপিটালাইজ হয়ে যেতে পারে এবং এককালীন প্রচুর অর্থ বেরিয়ে যাওয়ার যোগ সেটিও কিন্তু মূলা নক্ষত্রের মানুষের এপ্রিল মে এই 2 মাসে কিন্তু তৈরি হয়ে রয়েছে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। নিজের স্বাস্থ্য সম্বন্ধেও একটু সচেতন হয়ে চলার প্রয়োজনীয়তা থাকছে। নার্ভাস সিস্টেমে কোনো ইস্যু বা গোপন অঙ্গে কোনো ধরনের জটিলতা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে। একটা জায়গায় আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে আইনি জটিলতা বা লিগ্যাল ইস্যু। বর্তমান সময়ে কিন্তু আপনি পলিটিক্সের শিকার হয়ে যেতে পারেন। রাজনৈতিক হিংসা থেকে আপনাকে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা সেটি কিন্তু বর্তমান সময়ে করতে হবে। এই সময়ে কিন্তু বড় কোনো ডিসিশন, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নেবেন না। বিগ ডিসিশন যদি আপনাকে নিতে হয় সেটার জন্য আপনাকে মে মাস পর্যন্ত ওয়েট করতে হবে। বাড়ি ক্রয় করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের লিগ্যাল ইস্যু না আসে এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বর্তমানে মানসিক দিক দিয়ে আপনি একটু পিছিয়ে থাকবেন। নিকট কোনো প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ সেটিও বর্তমানে রয়েছে। সেটি আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে অথবা আপনার স্পাউসের কাছ থেকেও হতে পারে। সুতরাং একটু সাবধানতা মেনটেন করে চলবেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আপনি রিয়েক্ট করবেন। আপনারা তাৎক্ষণিক রিয়েক্ট করেন, বাট এই জায়গাটির থেকেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে ফ্যামিলি লাইফে। সার্বিকভাবে এই ছিল মূলা নক্ষত্রের এপ্রিল মে এই 2 মাসে কি ঘটতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।